ঝর্ণার জলটা এতটাই নোংরা, না দেখলে বিশ্বাস করবে না। শুধু নোংরা দেখো কেমন। আমরা ভেবেছিলাম এখানে স্নান করব, কিন্তু জলের যা কন্ডিশন দেখলাম স্নান করার কোনো উপায় নেই। যাই হোক, আমরা এখানে স্নান করবো না, পুরো নোংরায় ভর্তি এখানে, সেই জন্য আমরা স্নান করবো না এখানে। এখানে হোটেল ছেড়ে দিয়ে আমরা গেছিলাম ভাতিন্ডা ওয়াটারফলসে। গিয়ে দেখলাম এত জঘন্যতম নোংরা, যেন মনে হচ্ছে কলকাতা। শুধু ফাঁকা জঙ্গল আর জঙ্গল। এই হচ্ছে ভাতিন্ডা ওয়াটারফল। এই যে রাস্তা দিয়ে যেটা ঢুকলাম, আমরা ভাতিন্ডা ওয়াটারফল দেখতে আসছিলাম, ভুল রাস্তায় এমনটা চলে আসছে। এখানে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে ওয়াটারফল খুঁজে পাচ্ছি না, শুধু হাতি ভর্তি এখানে। এখানে প্রচণ্ড হাতি আছে। সবাই আবার সেই মেন রোড উঠতে হবে। আমরা সবে ভাটিন্ডা ফলস পৌঁছালাম। প্রায় 3 ঘন্টা সময় লেগেছে আমাদের ভাটিন্ডা ফলস পৌঁছতে। আর আমরা ভাটিন্ডা ফলসে নেমে এখানে একটা হোটেলে ডিম ভাত অর্ডার করেছি, 80 টাকা প্লেট। খেয়ে দিয়ে আমরা ভাটিন্ডা ফলসে নামবো, স্নান করবো, আর অনেক কিছু হবে। তো আমরা খাবারটা খেয়ে নিই, কারণ 11টার সময় আমরা রুম থেকে বেরিয়েছি, এখানে পৌঁছেছি 3টা। তো 4 ঘন্টা আমাদের সময় লেগে গেছে। আমরা ভুল রাস্তায় চলে যাওয়ার জন্য আমাদের সময়টা চলে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে ভাটিন্ডা ফলসে নামবো। এখন আমরা চলে এসেছি ভাতিন্ডা ওয়াটারফলস। তার আগে একটা আমি ইনফরমেশন, ভাতিন্ডা ওয়াটারফলস যেখানে বাইক পার্কিং হয়, পার্কিংয়ের সাইডে দেখবে স্নেহা জেনারেল অ্যান্ড ফুড সেন্টার। এই হোটেলে আমরা খেয়েছিলাম, এত বাজে। এখন আমরা যাচ্ছি ভাতিন্ডা ওয়াটারফলস। ভাতিন্ডা ওয়াটারফলসটা নিচের দিকে, ছোট্ট একটা ওয়াটারফলস। জায়গাটা এতটাই, সেখানে পিকনিক স্পট তো হয়, এখানে সবাই পিকনিক করে যায়। জায়গাটা পুরো নোংরা হয়ে আছে। এটাই হলো ভাতিন্ডা ওয়াটারফলস। আর ওখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। জল বইবে, আমরা বইয়ে জলের কাছে যাইছিলাম। ছোট্ট একটা ঝর্ণা, কিন্তু এতটাই নোংরা ভাটিন্ডা ওয়াটারফলস। জলটা দেখলেই বুঝতে পারবে কত পরিমাণে জলটা নোংরা। আর আশেপাশে পুরোটাই একদম নোংরা করে রেখেছে। এখানে এত পিকনিক স্পট হয় যে পুরো জায়গাটা একদম নোংরায় ভর্তি। যেখানে যাবে সেখানেই নোংরা, আর জল তো সব থেকে নোংরা একদম। এই হচ্ছে ভাতিন্ডা ওয়াটারফলস। ঝর্ণার জলটা এতটাই নোংরা, না দেখলে বিশ্বাস করবে না। শুধু নোংরা দেখো কেমন। আমরা ভেবেছিলাম এখানে স্নান করব, কিন্তু জলের যা কন্ডিশন দেখলাম স্নান করার কোনো উপায় নেই। যাই হোক, আমরা এখানে স্নান করবো না, পুরো নোংরায় ভর্তি এখানে, সেই জন্য আমরা স্নান করবো না এখানে। আমরা বেরিয়ে যাব, পুরোটাই নোংরায় ভর্তি। আমরা এখন ভাটিন্ডা ফলস থেকে বেরিয়ে অন্য গন্তব্যের দিকে যাব। তবে এই জায়গাটা আমি বলবো বাজে জায়গা, সব থেকে বাজে জায়গা ভাটিন্ডা ওয়াটারফলস। এতটা পরিমাণে নোংরা, খাওয়া দাওয়া সব কিছু এখানে বাজে। আমাদের সব থেকে একটা খারাপ জার্নি। ধাপার মাঠ, এক কথায় ধাপার মাঠ, কলকাতা ধাপার মাঠ। কলকাতা ধাপার মাঠ, মানে ময়লা মাঠ। আমরা ভাটিন্ডা ফলস থেকে বেরিয়ে রুমে পৌঁছালাম, আর এখন বাজে বিকেল 5টা। আমরা অ্যাকচুয়ালি ভাটিন্ডা ফলসে যাওয়ার যে রাস্তাটা, সেটা ভুল করে অন্য রাস্তায় চলে যাওয়ার জন্য আমাদের সারাদিন ওখানেই অনেক সময় লেগে গিয়েছে, যার জন্য আমরা মাইথনে ঢুকতে পারলাম না। আমরা কালকে মাইথনে গিয়ে পুরোটা সাইট সিন দেখবো, পুরোটা ওখানে এনজয় করব। আজকে রুমে আমরা চলে এসেছি। রুমে এরপরে রাতের খাওয়া দাওয়া, আর আমি রুমের ডিটেলসটাও বলে দেবো। আর কালকে গিয়ে মাইথনে পুরো ডিটেলসটা ওখানে সাইট সিন করবো। আমরা ওখানে বোটিং করব, আরও যা যা থাকবে সব কিছু কালকে করবো মাইথন। আর ভাটিন্ডা ওয়াটারফলস এখন কিছু আমার বলার আছে, সেটা আমাদের কাকা বলবে।
মাইথনে এখানে হোটেল ছেড়ে দিয়ে আমরা হচ্ছে গেছিলাম ভাতিন্ডা ওয়াটারফলসে। গিয়ে দেখলাম এত জঘন্যতম নোংরা, যেন মনে হচ্ছে কলকাতা সেই ময়লা ধাবার মাঠ। ঠিক আছে, কোনো পুলিশের কোনো নিয়ম রক্ষা কোনো কিছুই নেই। তো গাইস, মোটামুটি কোনো দিন যদি ভাতিন্ডা আসেন তাহলে কিন্তু বর্ষাকালটা একটু ভালো লাগবে, বাট সুতরাং কোনো সময় ভালো লাগবে না। প্রচণ্ড জাম, খাওয়া দাওয়া আর ওখানে যে হোটেল সেরকম কিছু খাওয়ার জায়গা নেই, খাওয়ার কথা ভুলেই যেতে হবে, আর নইলে বাড়ি থেকে বেঁধে নিয়ে আসতে হবে। শহরের দিকে, ধানবাদ শহরের দিকে খেতে হবে। আর নইলে ধানবাদ শহরের মধ্যে আপনারা খান তাহলে ওখানে ভালো খাওয়া দাওয়ার আছে, বা দিল্লি রোডের গায়ে কোনো হোটেল আছে। শান্তনুদা দুপুরে খাওয়া আমার না ভাটিনা ওয়াটারফল যে খাবারটা খেলো তুমি হাফ একদম জঘন্য, জীবনের প্রথম এত জঘন্য খাবার খেলাম ওখানে। পরিবেশ একদম জঘন্য। সব থেকে বাজে আমরা এটাই দেখলাম। আমার জীবনে সব থেকে বাজে কোনো স্পট, পিকনিক স্পট হচ্ছে ভাতিন্দা ওয়াটারফল। নোংরা খাওয়া দাওয়া সবকিছু বাজে, কোনো কিছুই ভালো নয়। ভাটিন্ডা ওয়াটারফলস সত্যি এতই নোংরা, খাওয়া দাওয়া সবকিছু মানে একদমই বাজে। ওখানে বলবো না যে তোমরা যাও ওখানে দেখো, খাওয়া দাওয়ার সব কিছু বাজে। মানে কোনো মানুষ যদি ওখানে যাবে দুপুরবেলা কিছু খাবে, খাবারটুকু ভালোভাবে পাবে না। ভাত ডাল সবজি দেবে, সেগুলো হচ্ছে গরম করে দিয়ে দিচ্ছে, টাটকা খাওয়ার নয়। এমনকি ওখানে ঝর্ণা যে জল এত নোংরা, আশেপাশে সবাই পিকনিক করে নোংরা করে চলে গেছে, মানে বসে যে সময় কাটাবে সেটারও কোনো আশা নেই। আমি বলো ভাটিন্ডা ফলস না আসাটাই ভালো। তার থেকে তোমরা পরীক্ষী বীচ যাও, বাগদা বীচ, কাঁকড়া ঝোর, আমি বলো এগুলো যাও, ভালো লাগবে। এটা হচ্ছে মা ব্যাংকেট রুম, যেটাতে আমরা আজকে স্টে করব। মা ব্যাংকেট রুম, আজকে আমরা এখানে নাইট স্টে করব।